আপনারা দেখছেন বেঙ্গল হেডলাইন্স। হেলথ কেয়ারের পক্ষ থেকে আজকে আপনাদের কি কর্মসূচি ছিল? হরিপুর রুরাল হেলথ কেয়ার ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে প্রতি বছরের মতো আমরা এবারও ফ্রি হেলথ চেক আপ এবং গরিব দুস্থ পরিবারদের বস্ত্র এবং কম্বল প্রদান করে থাকি। এবারও ঠিক একই রকমভাবে আমরা এই প্রোগ্রাম করলাম এবং এই প্রোগ্রামে দুস্থ আনুমানিক 200 পরিবারকে আমরা কম্বল বিতরণ করলাম এবং 300 জন ফ্রি হেলথ চেক আপ। আপনার নাম পরিচয়? হরিপুর রুরাল হেলথ কেয়ার ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি। এবং আজকে যে হরিপুর রুরাল হেলথ কেয়ার সোসাইটির পক্ষ থেকে যে কম্বল এবং বস্ত্র বিতরণ করা হলো, এটার জন্য অশোকবাবুকে কী বলবেন? এটা খুব ভালো উদ্যোগ। অশোক যে উদ্যোগটা নিয়েছে যে উদ্যোগটা নিচ্ছে সেটা গরিব মানুষের খুব কাজে লাগবে এবং কাজে লাগছে। তাহলে চিকিৎসা পরিষেবা বিনা পয়সায় দেওয়া হচ্ছে। এই মহৎ উদ্দেশ্য এবং মহৎ কাজ অশোক চালিয়ে যাক। আমরা অশোকের পাশে সবসময় আছি এবং অশোক যখনই ডাকবে আমরা তখনই ছুটে আসবো এবং অশোকের পাশে আমরা দাঁড়াবো। শুধু অশোকের পাশে না, এই অসহায় মানুষগুলো, গরিব মানুষগুলোর পাশে আমরা দাঁড়াবো। বলছিলাম, এই ডাক্তারবাবু আপনার নাম কি এবং আপনি এই মেডিকেল কলেজের কী দায়িত্বে আছেন? আমি ডক্টর অজিত কুমার মৌলিক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন দ্য ডিপার্টমেন্ট অফ জেনারেল সার্জারি, মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকেন। আজকেও করছেন, আপনারা সবাই পাবেন। এবার আমি বলবো মেডিকেল কলেজে যারা জুনিয়র ডাক্তার আছেন তাদেরকে নিজেও করে থাকি এবং এটা খুব ভালো লাগার জায়গা এই ধরনের কর্মসূচি করা। ভবিষ্যতে এই ধরনের কর্মসূচি আমি বেশি বেশি করে হোক, সেখানে আমার ডাকা হলে আমি নিশ্চয়ই আমার সব রকম সুবিধা অসুবিধার মধ্যেও এখানে আসার চেষ্টা করব। আর আমাদের সামনে আছেন আমাদের রাম মণ্ডল, নর্থ বেঙ্গল প্রেস ক্লাবের সম্পাদক এবং আমাদের এই যে মূল অনুষ্ঠানের উদ্যোক্তা কর্ণধার অশোক মজুমদার সাহেব, আমাদের প্রধান ম্যাডাম, সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে এই ধরনের অনুষ্ঠান আরও যাজন আমার মতো বলবো যে আরেকটু ভেতরের দিকে, যেখানে রঙ এখানে আসতে পারে, সেইটা যদি গ্রামে গ্রামে গিয়ে অর্থাৎ টু দ্য পয়েন্ট মানুষের কাছে গিয়ে পরিষেবাটা দিকে আরো ভালো হবে। এখানে হচ্ছে এটা একটা জায়গা, কিন্তু আমি বলি যে মাঝে মাঝে যদি গ্রামের দিকে গিয়ে কোনো ক্যাম্প করা যায়, যেখানকার মানুষগুলো হয়তো আপনি আসতে পারেনি, সেই ধরনের ক্যাম্প যাতে ভবিষ্যতে হয় সেটাও অনুরোধ করবো। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।